হে বন্ধুরা, এই মুভিটার কথা কি মনে আছে? এই মুভিটি এ নিয়ে আমিও 17 বার দেখে ফেলেছি। এই দুনিয়ার এমন কোনো মানুষ নেই যে এই মুভির কথাটা জানে না। তো চলুন আজকেও ঘুরে আসি এই মুভির দুনিয়া থেকে। মুভির শুরুতে একটা যাত্রীবাহী গাড়ি দেখতে পাই। গাড়িতে ছিল 50 জন প্যাসেঞ্জার্স। তার পরবর্তী সিনে জেরিস নামে একটা ছেলেকে দেখতে পাই। তার মন ছিল খুবই খারাপ। পরবর্তী সিনে একটা মেয়েকে দেখতে পাই, যে একজন আরেকজনের সাথে কথা বলতেছিল। তারপর একটা লোক জিজ্ঞাসা করতেছিল, তুমি এখান থেকে কোথায় যাচ্ছ? পরবর্তীতে মেয়েটি বলতে লাগলো, আমি আমার অফিসের কাজে একটা মিটিং এ যাচ্ছি। পরবর্তীতে ওই ছেলেটিও বলতে লাগলো, আমিও আমার অফিসের কাজে একটা মিটিং এ যাচ্ছি। পরবর্তী সিনে দেখতে পাই মার্গাস নামে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে, আর এদিকে তাদের স্যার বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। পরবর্তীতে ওই ছেলেটি বলতে লাগলো, সরি স্যার, আমি ওয়াশরুমে চলে যাচ্ছি। পরবর্তীতে ওই ছেলেটি ওখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। পরবর্তী সিনে জেরিসের পাশ দিয়ে একটা ট্রাক যাচ্ছিল। জেরিস খুব ভালো মতো ট্রাকটির দিকে তাকিয়েছিল। তো এইভাবে পার হয়ে যায় কিছুক্ষণ সময়। ধীরে ধীরে চলে আসলো ব্রিজে ওঠার পালা। তারা তো আর জানতো না তাদের ব্রিজে মৃত্যু লেখা আছে। বলতে বলতে ব্রিজটি তাদের সামনেই চলে আসছে। এখান থেকে ব্রিজটি কত বড় দেখা যায়। বলতে বলতে তারা ব্রিজে উঠেই গেল। জেরিস নামে ছেলেটি এই ব্রিজটি পুরোটুক ঘুরে ঘুরে দেখছিল। পরবর্তীতে জেরিস ভাবতে লাগলো, ওফো, ব্রিজটা কত ভয়ানক। এ বলে জেরিস ঠিক মতো বসে যায়, আর গাড়িটি তার মতোই চলতে লাগলো। একটা জিনিস কি ভেবেছেন, এখান থেকে যদি আপনি পড়ে যান আপনার অবস্থাটা কি হবে? যাই হোক, ভালো আর হবে না, এটা দেখলেই বোঝা যায়। পরবর্তী সিনে তারা ব্রিজের পুরো মাঝখানে চলে আসে। এখনই আসল পালা। এই জেরিস নামে ছেলেটি কিন্তু মনে মনে খুব ভয় পাচ্ছে। গাড়িটি চলতে চলতে হুট করে ব্রেক করে ফেললো। তখনই জেরিসের হাতটা কেটে যায়। হুট করে আস্তে আস্তে তাদের টিভিগুলো অফ হয়ে যাচ্ছিল। গাড়ির ড্রাইভার বুঝে উঠতে পারছিল না গাড়ির কি হচ্ছে। হঠাৎ করে কোত্থেকে জানি অনেক বাতাস বইতে লাগলো। সবার সবকিছু কিভাবে জানি উড়িয়ে নিয়ে যেতে লাগলো। এ দেখে জেরিস অনেক ভয় পেয়ে গেল। তার বন্ধুকে জিজ্ঞাসা করতে লাগলো, "এ কি হচ্ছে আমাদের সাথে?" পরবর্তী সিনে দেখা যায় ব্রিজের সিমেন্ট কিভাবে জানি ফেটে ফেটে যাচ্ছে, সব কিছু জানি ভেঙে ভেঙে যাচ্ছে। এরকম একটা অবস্থা চলে আসলো। তারা তো খুবই ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সবাই দৌড়ে বাস থেকে নেমে যাচ্ছিল। বাস থেকে নামতে যেয়ে একটা মেয়ে কিভাবে জানি ব্রিজের কর্নারে গিয়ে পড়ে। সে তার জীবন বাঁচানোর জন্য একবার কর্নারে রড ধরে দাঁড়িয়ে থাকে। সেতে আর কি লাভ, তার সব চেষ্টায় বিফলে যায়, আর সে ব্রিজ থেকে পড়ে যায়। আর ব্রিজ থেকে এমনভাবে পড়ে খুব খারাপ একটা অবস্থার ভিতরে পড়ে যায়, আর ওখানেই মরে যায়। এই লোকটিকে চিনতে পারতেছেন? এই লোকটি হচ্ছে সেই লোকটি যে কথা বলার জন্য ওয়াশরুমে চলে গিয়েছিল। এখন সে তো জানতো না তাদের সাথে কি বিপদ ঘটছে। ওদের সামনেই ওদের বাসটি পানিতে পড়ে যায়। তারা কিচ্ছু করতে পারে না। আর গাড়িতে ওই লোকটি ছিল, ওই লোকটি ওইখানেই পড়ে মরে যায়। পরবর্তী সিনে একটা মেয়েকে দেখতে পাই। সেই মেয়ে দৌড়ে তার জীবন বাঁচাইতেছিল। তখন তার একটা লোকের সাথে ধাক্কা খেয়ে তার চশমাটা নিচে পড়ে যায়। পরবর্তী সিনে দেখতে পাই জেরিস তার সাথে একটা মেয়ে দৌড়ে তাদের জীবন বাঁচাইতেছিল। তখনই তাদের সামনে থাকা ব্রিজের অংশটি ওখানেই ভেঙে যায়। তারা তখন আরেক সাইড দিয়ে বাঁচার চেষ্টা করে। তাদের যাওয়ার পথেই ভেঙে যায়, পুরো মাঝখান থেকে ব্রিজটা ভেঙে যায়। তারা এখন কি করবে কিছু বুঝে উঠতে পারেনি। তখনই জেরিস একটা রডের উপরে ওই মেয়েটিকে তুলে ওই পারে পাঠিয়ে দেয়। যাই হোক, কোনো রকম ভাবে ওই মেয়েটির জীবন বেঁচে গেল। তখন এই মেয়েটির চশমা পড়ে গিয়েছিল, সে তো এখন চোখে গোলা দেখছে, সে কিভাবে বাঁচবে। তখন জেরিস ওই মেয়েটিকে এনে এখানে রডের উপরে দাঁড়ে করিয়ে ওই পারে পাঠিয়ে দেয়। দুঃখের কথা হচ্ছে তার চোখের চশমা পড়ে যাওয়ার পর থেকে সে গোলা দেখছে, সে আর যেতে পারছে না। তো দুঃখের কথা হচ্ছে সে আর যেতে পারে না, আর সে ওখানেই পড়ে যায়। জেরিসকে এই মেয়েটি বলতে লাগলো, ওখান থেকে সরে যাও, ব্রিজ ভেঙে যাচ্ছে। তখনই সে দৌড় দিয়ে এখান থেকে সরে যায়। এক এক করে সবাই ব্রিজ থেকে পড়ে যেতে লাগলো। আর আসল কথা হলো এই যে এই লোকটি হচ্ছে এই ব্রিজের মালিক। তো এর উপরে গরম পিচ পড়ে যায়। তো ওর অবস্থাটা কি খারাপ একটা অবস্থা হয়ে যায়। জেরিসের অপর সাইডে ছেলেটি দৌড়ে গ্রিল ধরে ফেলে, আর ওই জেরিসকে বলতে লাগে, তুমিও ওই গ্রিল ধরে আমাদের সাথে চলে আসো। তখনই সে দৌড়ে গ্রিলটা ধরে ফেলে, আর সব বিস্কিটের মতো ভেঙে যায়। কিভাবে ব্রিজগুলো ভেঙে যাচ্ছে দেখতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? পরবর্তী সিনে তারা দুজন কিন্তু এখানে ঝুলে থাকে। এই মেয়েটি হাত বাড়িয়ে দিয়ে তাকে ধরার জন্য, কিন্তু আফসোস তারা অনেক দূরে, তাকে ধরতে পারছিল না। তারপরে মেয়েটি দেখতে পায় রডের গাড়ি তার উপর ঢেলে পড়ছে।
তখনই কিন্তু গাড়ির উপর থেকে আস্তে আস্তে রডগুলো বেরোতে লাগলো, তারপর রডগুলো বেরিয়ে ওখানে কিন্তু ছেলেটি মারা যায়। আর গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন।